তোর এমন ভিডিও দিমু এক ধাপে তোর 10 লাখ সাবস্ক্রাইবার বাড়বো। কি ভিডিও রে মামা? আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, ইটস মি রাহাত এন্ড আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা হলো আমাদের জন্য শিক্ষা সফর একটা ব্লগ। তার কারণ হলো আজকে আমরা প্রথমে যাচ্ছি টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি, আর নেক্সট যাচ্ছি আমরা নাসির গ্লাস অয়েল গ্রুপ ইন্ডাস্ট্রিতে। তো আমাদের জন্য পুরোটাই শিক্ষামূলক, মানে আমরা যেখানে যেখানে যাব সব জায়গায় আমরা শিক্ষণীয় অনেক কিছু শিখবো। এই জন্য আমাদের ব্লগটা আজকের নাম রাখছি শিক্ষামূলক ব্লগ। সো তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি পোস্ট পাস নিয়ে মানে যেতে হবে। এত পোস্ট পাস নিয়ে দেরি করলে আমি আজকে বাস মিস করবো, আর আজকে আমি উঠবো আমাদের বাসার সামনে থেকে বাসে। তাই এত কথা আর বলতে চাচ্ছি না, ওইখানে যাই দেখা হবে, কি কি করি না করি সব তোমাদের দেখাবো। এখনই যাই, ঠিক আছে? তারা এই প্রথম আমি অন টাইমে আমি রাস্তায় দাঁড়াইছি, বাট আমার ভার্সিটি বাস এখনো পর্যন্ত আমার বাসার সামনে আসতে পারেনি। তার মানে আমি আগে আসছি, এইবার আমার ভার্সিটির বাস লেট করছে। শুধু আমিই না, আমার সাথে আরেকজন আছে, সেও আমার সাথে দাঁড়ায় আছে। সো দুইজনে আমরা ওয়েট করতেছি ভার্সিটি বাসের জন্য। অবশেষে আমাদের বাস আসছে, আর আমরা লেট করি নাই, ভার্সিটি বাস লেট করছে। অ্যান্ড এইখানে আমরা সবাই বসে আছি, আর সবাই আছি। একটা গান যদি না হয় তাহলে কি জমে? চলেন গান শুনে আসি। তুমি সাবস্ক্রাইব করছো? তুমি কি সাবস্ক্রাইব করছো যে তুমি ব্লগে থাকবা? এই যে এখানে আরেকজন ব্লগার, ঠিক আছে? তোমার চ্যানেলের নামটা বলো। বৃষ্টি রানী হর হর। মামা তোর গানটা কিন্তু সেই ছিল। অবশেষে আমরা জমিদার বাড়ি চলে আসলাম, আর আসতে 2 থেকে 3 ঘন্টা লাগছে, এর বেশি না। আর আমরা এখানে এসে টিকিট কাটার একটা ব্যবস্থা আছে, আর এখানে টিকিট কাটার ব্যবস্থা হলো প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত 20 থেকে 30 টাকা, আর শিক্ষার্থী যেহেতু আমরা ছিলাম এই জন্য আমাদের আলাদা করে কিছু ডিসকাউন্ট পাইছে। এখন ভিতরে জমিদার বাড়িতে ঢুকবো, আর আপনাদেরকে জমিদার বাড়ি সম্পর্কে কিছু তথ্য। মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলায় মিরপুর উপজেলায় অবস্থিত। ঢাকা থেকে প্রায় 75 থেকে 80 কিলোমিটার দূরে। মহেরা জমিদার বাড়িটি প্রতিষ্ঠাতা করেন রায় চৌধুরী পরিবারে। 1890-এর দশকের তারা এই জমিদার বাড়ি প্রথম সূচনা করে। জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার কালী কিশোর রায় চৌধুরী। ব্রিটিশ আমলে তারা ছিলেন প্রভাবশালী জমিদার, এবং এই অঞ্চলের শিক্ষা সংস্কৃতি জনহিতকরণ কাজকর্মগুলো ভূমিকা রাখে। মহেরা জমিদার বাড়িতে কয়েকটি আলাদা ভবন ও স্থাপত্য রয়েছে: চৌধুরী লঞ্চ, আনন্দ লঞ্চ, কালী চৌধুরী লঞ্চ, মহল ও নাচঘর, সুন্দর ফুলের বাগান ও পুকুর। আমরা এটা বাইরে থেকে দেখছি, ভিতরে ঢুকতে পারি নাই। তার কারণ হলো বর্তমান এটি বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে এটি পর্যটকদের জন্য খোলা থাকে নির্দিষ্ট সময়ের জন্য। জায়গাটি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, এবং অনেকেই এখানে ফটোগ্রাফি, ভ্রমণ বা ইতিহাস জানতে আসে। আপনারা কিভাবে টাঙ্গাইলে এই জমিদার বাড়িতে আসবেন, আর এটা কয়টা থেকে খোলা থাকবেন এটা জানা যায়। এটা 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকেন। আর যারা ঢাকা থেকে আসবেন তারা গাবতলী, মহাখালী বা কল্যাণপুর থেকে মির্জাপুর টাঙ্গাইল গামী বাস ধরতে পারেন। এলেঙ্গা বা মির্জাপুর পর্যন্ত যেতে হবে, আর সেখান থেকে সিএনজি অটোরিকশা নিয়ে 5 থেকে 7 কিলোমিটার দূরে মহেরা জমিদার বাড়ি। আর ট্রেনে যদি আসেন তাহলে ঢাকা থেকে টাঙ্গাইল মির্জাপুর ট্রেনে পাওয়া যায়, যেমন সুন্দরবন এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ইত্যাদি। ট্রেন থেকে নামার পর রিক্সা বা সিএনজি ব্যবহার করে এই মহেরা জমিদার বাড়িতে আপনারা আসতে পারেন। এখানে আসার পর আপনারা অনেক কিছু দেখতে পাবেন। শিশু পার্ক, অনেক কিছু হয়েছে। ফ্যামিলি নিয়ে আপনারা ঘুরতে আসতে পারেন, বা স্টুডেন্টরা পিকনিকে আসতে পারেন। এটার জন্য মহেরা জমিদার বাড়ি অনেকটা বেস্ট। অ্যান্ড
অনেক কিছু জানার আছে, আপনারা ইতিহাস জেনে আসবেন, তাহলে আরেকটু সুন্দর আপনাদের এই জায়গাটা লাগে। তোর জমিদার বাড়ি কিছু ক, তোর এমন ভিডিও দিমু এক ধাপে তোর 10 লাখ সাবস্ক্রাইবার বাড়বো। কি ভিডিও রে মামা? ভিডিওটা দেখো তো। ওটা কিন্তু পেজে আপলোড করবে না, এটাই স্বাভাবিক। কেন? আপলোড করবে না। তুমি কি ভিডিও দিতে চাও? আচ্ছা তোমার বয়স কত এটা তো মাইদুল আমাদের জানাবে। মাইদুল ওর বয়স কত বলো তো? ওর বয়স যাই হোক, এখানে কথা হচ্ছে অন্যটা। সেটা হচ্ছে আমরা কি জমিদার বাড়িতে আসছি নাকি লিটনের ফ্ল্যাটে আসছি যেটা বুঝতে পারতেছি না বর্তমানে। আশেপাশের পরিস্থিতি খুবই উত্তপ্ত। কাশিমের ফ্ল্যাট, লিটনের ফ্ল্যাটের জন্য বেশি কিছু বলতে পারতেছি না, খুবই উত্তপ্ত। চারদিকে তাকাইলে দেখতেছি চোখে খালি জিনা হইতেছে। ऐसे में बड़ा सख्त लौंडा हूं, लेकिन यार यहाँ में पिघल गया। আল্লাহ ক্ষমা করো, তোমার চোখে জিনা হইতেছে। আল্লাহ ক্ষমা। তুই কিছু কইতে চাস? আমি তো ভাই বলতেছি একমাত্র কাশিম রে, কারণ সবকিছু করাইতেছে, এনে কন্ট্রোল করতেছে কাশিম। এনে আধা ঘন্টা বসে সবকিছু কন্ট্রোল করতেছে, আশেপাশে যা আছে। কাশেম মেনু কার্ড বানাইছে, যে ওই মেনু কার্ড বানায় পরে ওইটার আবার ইয়া করে। এইখানে আমার আমরা একটা প্রশ্ন আছে, আমি সাবস্ক্রাইব ভাই আমার একটা প্রশ্ন আছে, আমরা কি টাঙ্গাইলের জমিদার বাড়ি আসছি নাকি আবাসিক হোটেলে আসছি? 4 बार बोल रहे हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। আমরা জমিদার বাড়ি আসছি, কিন্তু এটা যে যেভাবে নেয়, যার যার ফ্যামিলির ব্যাপার, যে ফ্যামিলির প্যাকেজ আছে তো, ওই কাশিমের প্যাকেজ বানায় না। কিরে কাছেন তুই বলে প্যাকেজ বানাস? টাঙ্গাইলে জীবনে প্রথম হয়েছে আমি বলে প্যাকেজ বানাই। জানেন কি করে কথা বলছো এনে বানাস? ঠিকানাটা দিয়ে দাও। আমরা অনেক জায়গায় অনেক কিছু করে বেড়াই, সেটা আমরা নিজেও জানি এটা অপরাধ, তারপরেও করে বেড়াই, বাট এগুলো করা উচিত না। আর এটা যেহেতু একটা ট্যুরিস্ট স্পট, এখানে অনেক ফ্যামিলি মেম্বার আসে, অনেক স্কুল ছোটোখাটো ছেলেমেয়েরা আসে, সো তাদের কথা চিন্তা করে, যেহেতু এটি পুলিশ ট্রেনিং সেন্টারের ভিতরে, তো আমি পুলিশদের দিকে বলবো যে আপনারা এই জিনিসগুলো আরেকটু ভালোভাবে মেনটেন করে রাখবেন, যেহেতু এটা একটা ট্যুরিস্ট স্পট। সো এইটার পরে আমরা চলে গেছিলাম, এই নৌকায় উঠছি, আর নৌকায় ওঠার পর মেয়েদের কি আমারও ভাই মাথা ঘুরে বমি বমি আসতেছিল দুপুরে খাওয়ারের আগে। সবার কি একটা বাজে একটা অবস্থা হয়েছিল এটাতে ওঠার পর। তারপর আমরা চলে গেলাম লাঞ্চে, আর লাঞ্চ আমরা করছি পুলিশ ক্যান্টিনে, অ্যান্ড লাঞ্চে ছিল ডাল, মুরগি, ভাত, সবজি, এন্ড খুব ভালো লাঞ্চ ছিল, সাথে পানি আর কোক ছিল। সো লাঞ্চ করে আমরা সাথে সাথে বের হয়ে যাই, কারণ আমাদের ইন্ডাস্ট্রি ভিজিটে আবার যাওয়া লাগবে, এই জন্য আমরা সবাই তাড়াতাড়ি বের হয়ে যাই। এখন আমরা যাচ্ছি নাসির গ্লাস ওয়ারে ইন্ডাস্ট্রি ভিজিটে। সো চলুন নাসির গ্রুপ থেকে আমরা ঘুরে আসি আর কিছু দৃশ্য দেখে আসি। কেমন লাগলো আমাদের শিক্ষা সফর? অ্যান্ড সারাদিন পর সবাই প্রচুর টায়ার্ড, সবাই প্রচুর ক্লান্ত, এই জন্য সবাই শুয়ে শুয়ে যাচ্ছে, অ্যান্ড আমিও অনেক ক্লান্ত। সো আশা করি ভ্লগটা সবারই ভালো লাগছে, অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। সো যে যেখানে থাকবা ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, ঠিক আছে? সো টাটা, আসসালামু আলাইকুম।